আন্টি, তুই ফুলের টপটা একটু দেখি। এক্সকিউজ মি, আমাকে কোন দিক থেকে আপনার আন্টি মনে হচ্ছে? ও সরি সরি আপু, ওই ফুলের টপগুলোর দাম কত? আজব তো, আমি কিভাবে জানবো ফুলের টপগুলোর দাম কত? আমি জানি না। তানহা, ওকে দেখে মনে হচ্ছে কি জানিস, ও মনে হয় এলাকার মন্ত্রী মিনিস্টার। কথাবার্তার ভাব দেখ। আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। কিসব উল্টোপাল্টা কথা বলছো? এক মিনিট। স্টুপিড কোথাকার, একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকু ম্যানার্স কি তোর মধ্যে নেই? তুমি এটা কি করলে? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? তানহা, তুই একটা চোখ কেন দিয়েছিস? ওকে একটা চট দে। ওরা একবার কথা বললে কথা কানে যায় না। আর একটা চট দে, তারপর সব কথা কানে যাবে। আচ্ছা রাজ, বাদ দাও, আর কথা বলো না। এই শোন, তোর পেছনের এই টপগুলোর দাম কত তাড়াতাড়ি আমাকে বল। তোমাদেরকে যে আমি বারবার এটা বলতেছি যে আমি এই ফুলের টপগুলোর দাম জানি না, আমি জানি না, তারপরেও কেন বারবার আমাকে জিজ্ঞেস করছো? তোমরা কি বাংলা কথা বুঝতে পারছো না? আর তোমরা যে আমার সঙ্গে যে বেয়াদবিগুলো করছো, এটা কিন্তু একদম ঠিক করছো না। এর খেসারত তোমাদেরকে দিতেই হবে। আরে আজব তো, আমি এটা বুঝলাম না যে ওর যে বিহেভিয়ার, ও কাস্টমার কি করে হ্যান্ডেল করে। এখানে কাজ করতেছিস, ভালোভাবে কাজ কর, কাস্টমার হ্যান্ডেল কর। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি জানিস, তুই এলাকার মন্ত্রী মিনিস্টার। তোর অনেক ভাব, করিস তো ফুলের ব্যবসা, আর তার মধ্যে কথাবার্তার ভাব দেয়। শোন, কাস্টমার দোকানে আসতে ভালোভাবে হ্যান্ডেল করবি। আর তোর যে অবস্থা, আমার তো মনে হয় তোর দোকানে কোনো কাস্টমার আসে না, এই জন্য একা একা দাঁড়িয়ে আছিস, কোনো কাস্টমার তোর আশেপাশে দেখতে পাচ্ছিস না। আরে বাবারে, ওর কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছি। আমার না খুব ভয় লাগছে, আমাকে বাঁচা না রাজ। শুনুন, আপনাদেরকে আমি আবারও বলছি, আমার সঙ্গে বেয়াদবি করা বন্ধ করুন। এটার ফল কিন্তু একদম ভালো হবে না। এই শোন, আঙ্গুল না নামিয়ে কথা বল, না হলে কিন্তু আমি তোর আঙ্গুল ভেঙে অন্য হাতে ধরাই দিব। তুই জানিস তোর কি বিন্দু পরিমাণ আইডিয়া আছে আমি কে? যাই হোক, আমি তোর সাথে কথা বলে কেন আমি আমার সময় নষ্ট করতেছি? আমি এখানে ফুলের টপ কিনতে আসছি, ভালোই ভালো আমাকে ফুলের টপ দিয়ে দে, এখান থেকে চলে যাচ্ছি। ও বুঝতে পেরেছি, তুই দিবি না তো দাঁড়া, আমি নিজে নিয়ে নিচ্ছি। এই খবরদার, এদিকে একদম এগোবে না, দূরে দাঁড়াও। আমি তোমাদেরকে বারবার বলছি যে এই দোকানটা আমার না, আমি এই দোকানের মালিক না। আমি এখানে দাঁড়িয়ে থাকাকালীন তোমরা এখানকার কিচ্ছু ধরতে পারবে না। এই, এটা যদি তোর দোকান না হয়, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ঘন্টা বাজানোর জন্য দাঁড়িয়ে আছিস তুই? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওই হ্যালো, এরকম ইংলিশ মারাচ্ছিস কেন? আমি যদি ইংলিশ বলা শুরু করি না, তোর মুখ একদম বন্ধ হয়ে যাবে। তাই আগে থেকেই বলছি, চুপ করে থাক। শোনো, আমার সঙ্গে এসব আজাইরা প্যাচাল না পড়ে না, তোমরা এখান থেকে চলে যাও। ঘরে গিয়ে নিজেরা নিজেদের কাজ করো। আমাদের ঘরের কাজ না আমাদের নিজেদের করা লাগে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তোমরা কোনো কাজই করো না। তোমরা বড়লোক বাবা মায়ের নষ্ট ছেলে মেয়ে। তোমরা নিজেরা তো কোনো কাজই করতে জানো না, উল্টে যদি কেউ কোনো কাজ করতে যায় তাদের কাজে বাধা সৃষ্টি করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা যে স্কুল থেকে, যে ভার্সিটি থেকে পড়াশোনা করেছো, সেখানকার টিচাররা কি তোমাদেরকে কোনো আদব কায়দা শেখায়নি? ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা তো আসলে বড়লোক বাবা মায়ের নষ্ট হওয়া ছেলে মেয়ে। এটা তোমরা স্কুল থেকে শিক্ষা নাওনি, এটা তোমাদের ফ্যামিলিগত শিক্ষা। ফ্যামিলি থেকে তোমরা এই শিক্ষা পেয়ে এখন বাইরে তোমাদের পাওয়ার দেখানোতেই তোমরা ব্যস্ত। কত বড় সাহস! হাউ ডিয়ার ইউ! তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিস? তোর কত বড় সাহস? হ্যাঁ, এখনো ভালোই ভালোই বলছি, মুখটা বন্ধ রাখ। যদি আর মুখ খুলেছিস না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। এই, তুই ফোনে কি করছিস? কাউকে ফোন করছিস না? শোন, কাউকে ফোন করে কোনো লাভ নেই। এখানে এমন কেউ নেই যে আমাদেরকে এসে কিছু বলতে পারবে। তুই হয়তো জানিস না যে আমরা কারা আর আমরা কোত্থেকে এসেছি। ফোন বের করছে ফোন দেওয়ার জন্য, স্টুপিডের বাচ্চা কথা। দেখি দেখি কি কম দামে ফোন ইউজ করে। এই ফোন ইউজ করে এত বড়াই। এই যে আমার হাতে কি দেখেছিস? আইফোন, 1,00,000 টাকা এটার প্রাইস। জীবনে এত দামি ফোন চোখের সামনে দেখেছিস? দেখো, তোমরা কিন্তু এখন আমার সঙ্গে মাত্রা অতিরিক্ত বেয়াদবি করছো। তোমাদেরকে আমি আবারও বলছি, আমার সঙ্গে বেয়াদবি করা বন্ধ করো, তা না হলে এর ফল কিন্তু খুবই খারাপ হবে। আচ্ছা, বিয়াদবিকে আমরা করছি না তুই শুরু করেছিস? ফার্স্টে তো ভালোভাবেই বলেছিলাম যে টপটার দাম কত, টপটার দাম বল, আমি নিয়ে চলে যাব। না, তুই তো শুনলি না, তুই আমাদের সাথে বিয়াদবি শুরু করেছিস। আরে, আমার সম্পর্কে কি তোর কোনো রকম ধারণা আছে? তোরা তো বড়লোক পেলেই চলেছে, এরকম ঝামেলা করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তুই ভেবেছিস আমার কাছ থেকেও সেভাবে টাকা হাতিয়ে নিবি? এটা না, আমার কাছ থেকে না কখনোই পারবি না। তোর কি একটু আইডিয়া আছে আমার কি কি আছে? আমার বাড়ি গাড়ি বাংলো সব কিছু আছে। ইনফ্যাক্ট আমি এখানে দাঁড়িয়ে তোর 14 গোষ্ঠীকে কিনে ফেলতে পারি। তাছাড়া জানিস আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার ওসি। আমার হাজবেন্ড যদি জানে না যে তুই এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝামেলা পাকাচ্ছিস, তাহলে তোকে ধরে 14 শিকের ভাত খাওয়াবে। আচ্ছা, তোমার হাজবেন্ড তাহলে এই এলাকার ওসি? তোমার হাজবেন্ডের নাম কি? কেন? আমার হাজবেন্ডের নাম আমি তোকে কেন বলতে যাব?
কেন আমার হাজবেন্ডকে ফাঁসানোর চিন্তা করতেছিস? আমার হাজবেন্ডের নাম তোকে বলবো আর আমার হাজবেন্ডকে উল্টাপাল্টা কেসে ফাঁসাবি, এরকম চিন্তা ভাবনা করেছিস? দেখেছিস দোস্ত, এর শাড়ি গেটাপে কি অবস্থা, গাইয়া ভূত কোথাকার। এবার আমার হাজবেন্ডকে কতটুকু ঝামেলায় ফেলতে পারে। খবরদার, তোমরা কিন্তু আমার সঙ্গে অনেক বেশি বেয়াদবি করে ফেলছো। ভালো ভালো বলছি, আমার মোবাইলটা আমাকে ফেরত দাও। এই, আমি একটা পুলিশের বউ, আমি যে তোর কি করতে পারি না তোর বিন্দু পরিমাণ আইডিয়া নেই। পুলিশের বউ হয়েছে বলে কি আমার সঙ্গে বেয়াদবি করা যাবে? কতক্ষণ আমার সঙ্গে বেয়াদবি করছো? আমি তোমাকে কিচ্ছু বলছি না। হ্যাঁ, আমি বিয়াদবি করেছি, ভালো করেছি, আরো করব বিয়াদবি তোর সাথে, কিন্তু তুই আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে। এই, অনেকক্ষণ যাবত তোর কথা সহ্য করছে, তুই অনেকক্ষণ যাবত বক 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 করে চলেছিস। তোর কথা শুনতে আমরা এখানে আসিনি, আমরা যে কাজ করতে এসেছি সেটা এখন আমাদের নিজেদের করতে হবে। তা না, এক কাজ করো, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। এসো, আমরা আমাদের কাজটা নিজের মতো করে নিই। আমাদের যা যা ফুল লাগবে নিজের মতো উঠে নিয়ে চলে যাই। আর এখানে তো এমন কেউ নেই যে আমাদের উপর কথা বলতে আসবে, এই সাহস এই এলাকার এখনো হয়নি। চলো। আরে ধুর, এই নার্সারি লোকটা যে কোথায় গিয়ে মরলো। কি রে, কার সাথে বিড়বিড় করছিস? কেউ আসবে নাকি তোর মতো আমাদেরকে এন্টারটেইন করতে? আর রাজ, ওর ফোন না ওকে দিয়ে দাও, ওর ফোন রেখে আমাদের কোনো লাভ নেই, দিয়ে দাও। হ্যাঁ, ঠিকই বলেছিস, এই 2 টাকা আমার ফোন রেখে কি বা করবো আর। এই ধর, ওকে নি তোর ফোন ধর। শোন, অনেকক্ষণ ধরে তুই আমাদের সাথে ঝামেলা করছিস, আমাদের না আর ভালো লাগছে না। এখনো ভালোই ভালোই বলছি এই টপগুলোর দাম কত বল, আমি নিয়ে চলে যাই। আমার মুড নষ্ট করিস না, আমার মুড নষ্ট হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, এই নার্সারিটা আমার না। শুধু শুধু এই একই কথা আমাকে বারবার জিজ্ঞেস করে কেন বিরক্ত করছো? তোমরা আমার কাছে যতবারই জিজ্ঞেস করো না কেন ওইখানকার কোনো কিছু দাম আমি জানি না, কিন্তু তারপরেও সেই সেম প্রশ্ন আমাকে করেই যাচ্ছ। শোনো, এতক্ষণ যাবত তোমরা দুজনে আমার সঙ্গে অনেক বেশি বেয়াদবি করেছো, আর এর হিসাব নিকাশ তো আমি করেই ছাড়বো। এই, কান খুলে শুনে রাখ এখন আমি যা বলবো। ও হচ্ছে আমার ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলবে আমি থাকা অবস্থায়, এটা কখনো সম্ভব না। এটা মানুষের স্বপ্ন, এটা বাস্তবে কখনোই হবে না, বুঝতে পেরেছিস? তো তুমি তোমার স্বামীর পাওয়ার দেখিয়ে যে কারো সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর সঙ্গে তো একটা বডিগার্ডও রেখেছো। তুমি যেটা করবে তোমার সেই কাজে সাথ দিবে পিছনে লেজ নাড়িয়ে নাড়িয়ে। শোনো, তুমি আমার সঙ্গে যে বেয়াদবিটা করছো এটা শাস্তি তো তুমি অবশ্যই পাবে, কিন্তু এই শাস্তিটা পাওয়ার পর তুমি সহ্য করতে পারবে না। এই শোন, আমার কাছে টাকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তো আমি এগুলো শো অফ তো করবই। আর যাদের কাছে নেই তারা কিভাবে শো অফ করবে? আর শোন, এইটা আমার বডিগার্ড না, এটা আমার ফ্রেন্ড, আর ওর সাথে সুন্দর করে ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবি। আর জানিস, আমার হাজবেন্ড না কিছুদিন হলো ওসি হয়েছে, আর ও ওসি হওয়ার পর আমাকে অনেক কিছু দিয়েছে, যেগুলোর আইডিয়া না তোর নেই। আচ্ছা, তাহলে তোমার হাজবেন্ড তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে, আর তুমি তোমার ফ্রেন্ডের লাইফ চেঞ্জ করছো। মানলাম ও তোমার বন্ধু, কিন্তু তার মানে কি তোমার সঙ্গে তোমার বন্ধুও খারাপ কাজ করে বেড়াবে? তোমার ফ্রেন্ডের জন্য আমার অনেক আফসোস হচ্ছে যে খারাপ কাজগুলো তুমি করছো, সেই খারাপ কাজগুলোর ইফেক্ট তোমার বন্ধুর ঘাড়ে গিয়েও পড়ছে। আচ্ছা, তোমার ফ্যামিলি কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? তুমি তোমার মেয়ে ফ্রেন্ডের পাওয়ারে চলে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছ। তোমার ফ্যামিলির মানুষ যদি এগুলো জানতে পারে তাহলে তারা কি চিন্তা করবে? তোমার ফ্যামিলি কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? তুমি যে ওর সঙ্গে পড়ে পড়ে এত খারাপ কাজ করছো, তোমার বিবেকে কি একটুও কাজ করে না? আজকে তুমি যদি তোমার মেয়ে ফ্রেন্ডের সঙ্গে চলাফেরা করে এইসব উল্টোপাল্টা কাজ না করতে, তাহলে তোমার ফ্যামিলি অসম্মানের হাত থেকে বাঁচত। তুমি আজকে ফেসে গেলে শুধুমাত্র তোমার এই মেয়ে ফ্রেন্ডের কারণে। তোমার শাস্তি তো অবশ্যই হবে। এই, আমার সঙ্গে মুখ সামলে কথা বল, গলা উচ্চ করে কথা বললো না গলার রক কেটে দিব। তুই চিনিস না যে আমি কে আর কোত্থেকে এসেছি। প্রথমে বলেছিলাম যে আমাকে না চিনে উল্টাপাল্টা বিহেভ করবি না, তারপরও তুই তোর কাজটাই করে যাচ্ছিস। আর তানহা, ওর সঙ্গে এতক্ষণ যাবত আমরা কি কথা বলছি, ও এমন কোন লাচ্ছায় হয়ে গিয়েছে ওর সাথে আমাদের কথা বলতে হবে? এক কাজ করো, আমাদের কাজ আমরা করে নিই, আমরা আমাদের ফুল টুল যা লাগবে নিয়ে চলে যাই। এই ফকিনীর বাতার সাথে কথা বলে না টাইম ওয়েস্ট করে কোনো প্রশ্নই আসে না। চলো। এই, তোমাকে না আমি বলছি এখানকার কোনো কিছুতে তুমি হাত দিবে না, তারপরেও তোমার এত বড় সাহস, তুমি ওটা ধরার জন্য যাচ্ছ। হাউ ডিয়ার ইউ, এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? শুরুটা তো তোমরা করেছো, সেই তখন থেকে আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছ। আমি কিছু বলছি না বিধায় তোমরা আমাকে পেয়ে বসেছো। এখন তো আমি চুপ করে থাকবো না, আমি ভদ্র ঘরের সন্তান, এই জন্য এতক্ষণ যাবো তোমাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, কিন্তু তোমরা ভদ্রতার ডিজার্ভই করো না। তোমরা এখানে এমন বাজে সিচুয়েশন তৈরি করে ফেলেছো, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। এখন তো তোমাদের শাস্তি আমি অবশ্যই দিব। আমার পরিচয়টা যদি তোমরা জানো না তাহলে তোমাদের মাথা পুরো ঘুরে যাবে। ওরে বাবা, আসছে আমাদের তো সামনে মন্ত্রী মিনিস্টার, আমি তো তোরে দেখে ভয় পেয়ে গেছি, আমার ভয় লাগছে অনেক। ভয় পেয়েছো তাই না? এটা খুবই ভালো কথা, তোমাদের আমাকে ভয় পাওয়া উচিত। আরে শোন, তোর মতো না কত আসলো আর গেল।
আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? তুমি আসছো বাবু, ভালোই হয়েছে। দেখো না, এখানে আমি কয়েকটা ফুলের গাছ কিনতে আসছি, আর এই মেয়ে আমার সাথে তখন থেকে কেমন বাজে ব্যবহার করেই যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি জানো, ও না আমার গায়ে হাত দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে। তুমি এক কাজ করো, তুমি ওকে এক্ষুনি থানায় নিয়ে যাও। এই তুমি চুপ থাকো, আগে বলো যে তুমি এখানে কি করছো? আরে আর বলো না, আমার ওই ফ্রেন্ড আসার সময় ও বলছিল যে কয়েকটা গাছ কিনবে, তার জন্য ভাবলাম যে যাই একসাথে গাছ কিনে নিয়ে আসি। কিন্তু এই বেয়াদব মেয়েটা সে কখন থেকে আমাদের সাথে বেয়াদবি করে যাচ্ছে। আর তুমি ওকে ম্যাম কেন বলছো? ম্যাডাম, যদি কোনো প্রবলেম না থাকে আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে। আচ্ছা, তাহলে আপনি ওনার হাজবেন্ড। আপনার ওয়াইফের সঙ্গে আমার দেখা হয়ে খুবই ভালো লেগেছে। কি রে, তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি। তুই আমাদের ব্যাপারে কথা বলছিস, আমি ওর যেই হই সেটা দিয়ে তুই কি করবি? এই তোমাকে না বলেছি একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে, তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। তুমি এত কথা বলতেছো কেন? তুমি জানো উনি কে? আরে বাবা, সে যেই হোক না কেন, তাতে আমার কি? আমি তার পরিচয় জানার জন্য না ইন্টারেস্টেড না। হ্যাঁ, এখন তোমার ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট হবে একটু পর, যখন আমার চাকরিটা চলে যাবে, রাস্তা রাস্তা আমাদেরকে ভিক্ষা করতে হবে খাওয়ার জন্য, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কার সাথে কি করতেছো, কার সাথে বেয়াদবি করতেছো। সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। আরে আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো কখনো আমাকে বলেননি যে আপনার অনেক ধন সম্পদ আছে, জমি জমা আছে, অনেক টাকা পয়সা আছে। আপনি তো চাকরিতে জয়েন করেছেন কিছুদিন মাত্র হলো, কিন্তু চাকরিতে জয়েন করার পরে এত তাড়াতাড়ি আপনার এত ধন সম্পত্তি টাকা পয়সা কোত্থেকে আসলো? কি অবাক হয়ে যাচ্ছেন? এত কিছু আমি কিভাবে জানি? এই সব কিছু আমি আপনার ওয়াইফের থেকে শুনেছি। আপনার ওয়াইফ এতক্ষণ যাবত আপনার সব ডিটেলস আমাকে দিয়েছে। আপনি তো একদিন অফিসে আমাকে বলেছিলেন যে আপনার বাসায় আমাকে ইনভাইট করবেন, ইভেন একবার আমাকে আপনার বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনি অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু ভালোই হলো, আমি আপনার বাসায় যাইনি, আপনার ওয়াইফের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল। আপনার ওয়াইফ যে এত বাজে মেন্টালিটির মানুষ, এটা যদি আমি আগে জানতাম তাহলে কখনো আপনার বাসায় যাওয়ার জন্য রাজিই হতাম না। আজকে রাস্তায় ওনার সাথে পরিচিত হলাম, আর উনি যে কোন মেন্টালিটির মানুষ সেটা সম্পর্কেও জানতে পারলাম। আর শাহাদাত, তুমি আমাকে বলো তো, উনি কে? তুমি বারবার ওনাকে ম্যাম ম্যাম কেন বলছো, আর সরি কেন বলছো বারবার? এই তোমার মাথায় আসলে সমস্যা আছে, তুমি বুঝতে পারতেছো না? উনি হলেন আমাদের এলাকার ম্যাজিস্ট্রেট। কি বললে তুমি? উনি আমাদের এই এলাকার ম্যাজিস্ট্রেট? সো মিস তানহা, তখন থেকে জানি কি বলছিলে? আমি গাইয়া, আমি খ্যাত, আমি বস্তির মেয়ে, বস্তি থেকে উঠে এসেছি। হ্যাঁ, আমি বস্তি থেকে উঠে এসেছি, এটা বলতে আমার একদমই লজ্জা লাগছে না। আমি একটা গ্রামের মেয়ে, গ্রাম থেকে পড়ালেখা শেষ করেছি, এখন আমি ম্যাজিস্ট্রেট হয়েছি গ্রাম থেকে পড়ালেখা শেষ করেই। এটা বলতে আমার একদমই লজ্জা লাগছে না। কেন লজ্জা লাগে? তুমি কি জানো, একজন গ্রামের চাষা সে যদি ঠিকঠাক মতো ফসল না ফলাতো তাহলে তুমি খেয়ে পড়ে কখনোই এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। এই যে বড় বড় কথা বলছো, নেচে নেচে ঘুরে বেড়াচ্ছো, এই সব কেন পারছো জানো? ঠিকমতো খেতে পারছো এই জন্য। ঠিকমতো খেতে না পারলে উঠেও দাঁড়ানোর ক্ষমতা থাকতো না তোমার। আর তুমি কিনা সেই কৃষকদেরকে ছোট করে কথা বলছো। তোমার লজ্জা লাগা উচিত। তুমি বাংলাদেশে থেকে বাংলাদেশের কাজগুলোকে ছোট করে দেখছো, ইভেন বাংলাদেশের কালচারগুলোকে ছোট করে দেখছো। আমি এই যে শাড়ি পরে আছি এটা নিয়ে আমার একদমই লজ্জা লাগে না, এটা নিয়ে আমি গর্ববোধ করি। কেন জানো? এটা অনেক পুরনো কালচার আমাদের। আর তুমি সামান্য কিছুদিন ওয়েস্টার্ন কান্ট্রির মতো ঘোরাফেরা করে, ওয়েস্টার্ন কান্ট্রির মতো চলাফেরা করে, তাদের মতো পোশাক পরে নিজেকে ভিনগ্রহী মনে করছো। ভুলে যেও না, এই বাংলাদেশেই তোমার জন্ম। তোমাকে তো শাস্তি একটা দেওয়াই উচিত। তোমাকে যদি আজকে আমি শাস্তি না দেই তাহলে তুমি কোনোদিনও শুধরাবে না। তোমাকে দেখে বাকি লোকগুলোও শিখবে, তারাও বেয়াদবি করবে। সো তোমাকে আমি শাস্তি দিবই। আর তাছাড়া তুমি আজকে একজন অন ডিউটি ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুলেছো, এটা শাস্তি যে কি পরিমাণ ভয়ানক হতে পারে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আর এই ধারণা আজকে তোমার হওয়া দরকার। ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আমি না আসলে বুঝতে পারিনি আপনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট। আমি যদি জানতাম আপনি ম্যাজিস্ট্রেট তাহলে আমি আপনার সাথে এতটা বাজে ব্যবহার করতাম না। প্লিজ ম্যাম, আপনি আমার উপর রাগ করবেন না। হ্যাঁ, তুমি জানতে না, তুমি জানবে কিভাবে? তোমার তো জানার কোনো প্রয়োজনই নেই। রাস্তাঘাটে বের হয়ে মানুষের সাথে উল্টাপাল্টা খারাপ ব্যবহার করো, এখন ঠিকই জানবে। যখন চাকরিটা হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরবো তখন ঠিকই বুঝবে তুমি। সত্যি ম্যাম, আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে আপনার সাথে কতটা বাজে ব্যবহার করেছি। এই সম্পূর্ণ ভুলটা না আমার ভুলের জন্য আমার হাজবেন্ডকে কোনো শাস্তি দিবেন না প্লিজ। ওর চাকরিটা কেড়ে নেবেন না। তানহা, তুমি সব রকমের কথা বাদ দিয়ে ম্যাডামের পায়ে ধরে মাপ চাও, তাহলে যদি আমার চাকরিটা থাকে। কোনো দরকার নেই, আমার পায়ে ধরে মাপ চাওয়ার কোনো দরকার নেই। যখনই উনি জানতে পারলো যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখনই ওনার চেহারা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এর আগে যে তুমি আমার সঙ্গে কতটা বেয়াদবি করেছো সেটা আমি ভুলে যাইনি। এখন তুমি আমার পায়ে ধরে মাপ চাইলেও কোনো কাজ হবে না, তোমার শাস্তি তো তুমি অবশ্যই পাবে। আর তাছাড়া তুমি যদি এখন আমার পায়ে ধরে মাপ চাও তাহলে তো আমার পাটা নোংরা হয়ে যাবে, আমি অপবিত্র হয়ে যাব। তাই আমি চাচ্ছি না যে তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমার পাও দুটো ধরো। কি খারাপ লাগছে?
খারাপ লাগবেই তো। এবার নিজে চিন্তা করে দেখো, নিজে যখন মানুষের সঙ্গে এত বাজে আচরণ করো, তাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলো, তখন তাদের কেমন লাগে? তখন তাদের ঠিক এতটাই খারাপ লাগে। আমি তোমার সঙ্গে এমন আচরণ করতে চাইনি, কেন করছি জানো? যাতে করে তুমি ফিল করতে পারো যে তুমি যখন একটা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো তখন তাদের কেমন লাগে। আর আপনি মিস্টার শাহাদাত, আপনি রিসেন্টলি চাকরিতে জয়েন করেছেন। আপনার ওয়াইফ যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা বলে মানুষের সঙ্গে, এভাবে যদি চলতে থাকে, মানে এক কথায় যেভাবে শো অফ করে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আপনার চাকরিটা বেশি দিন থাকবে না। আমি তো তাও আপনাকে এবারের মতো একটা সুযোগ দিচ্ছি। আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো তাহলে আপনাকে এই লাস্ট সুযোগটাও দিত না। আর তানহা, তুমি আজকে যা করেছো শুধু ম্যাডাম ভালো বলে আমার চাকরিটা যায়নি, তোমার সাথে তো আমি বাসায় গিয়ে দেখবো তোমাকে। মিস্টার শাহাদাত, গাড়ি বের করুন।